অনেক দিনের শখ ছিল নিজের হাতে বাড়িতেই দই বানাবো, যাতে মেয়েটা স্বাস্থ্যসম্মত দই খেতে পারে। অবশেষে সেটাই পেরে গেলাম। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও পেরে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি দুধ নিয়ে বসে পড়েছি। আসলে দই বানাবো বলে অনেক দিন ধরেই মনে মনে পরিকল্পনা করছিলাম, কিন্তু আমার বাসায় দইয়ের বীজ ছিল না, মানে পুরাতন কোনো দইই ছিল না, যে কারণে আর হয়ে ওঠেনি। গতকাল কিনে নিয়ে আসা হয়েছে, তা রাত্রে আর করিনি, তাই ভাবলাম সকালে ঘুম থেকে উঠেই করি। তাই যে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। দইয়ের যেহেতু আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো, তাই দুধ হালকা একটু গরম হতে আমি কিন্তু ওর ভিতর চিনি দিয়ে দিছিলাম। আগে একদিন যখন আমি দই বানিয়েছিলাম ক্যারামেল তৈরি করছিলাম, কিন্তু ক্যারামেলটা না বেশি কড়া হয়ে যাওয়ার কারণে দইয়ের স্বাদটা একটু কফি টাইপের হয়ে গেছিলো, মানে একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছিলো। যে কারণে ভেবেছি আজকে আর ক্যারামেল তৈরি করব না, কালার যাই আসুক আমার দইটা পারফেক্ট হওয়া চাই। তাই এই যে ডাইরেক্ট গরম দুধের ভিতরে আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়ছিলাম, কারণ দই তৈরি করতে উপরে সর পড়লেও যেমন হবে না, নিচে থেকে ধরে গেলেও কিন্তু হবে না। আপনার পারফেক্ট দই তৈরি করতে হলে অবশ্যই এই দুধের কাছে আপনার থাকতে হবে। আর যদি গুঁড়া দুধ দিতে চান তাহলে স্বাদটা কিন্তু একটু বেশিই হয়। আমি ভেবেছি যে গুঁড়া দুধ মিশিয়েই করব, তাই এই যে 2 প্যাকেট 10 টাকা করে যে গুঁড়া দুধ পাওয়া যায় সেটা 2 প্যাকেট নিয়ে আসছিলাম, নিয়ে এসে যে মিশিয়ে নিচ্ছি এবং এটার ভিতরে দিয়ে দিব। গুঁড়া দুধ ইচ্ছা করলে স্কিপ করা যায়, আগে যখন আমি দই বানিয়েছি তখন কিন্তু আমি স্কিপই করেছি, কিন্তু আজকে দিলাম, কিন্তু দেখলাম তাতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে। আর বাসায় বানানো দই এর যে স্বাদ থাকে আর যে স্বাস্থ্যসম্মত থাকে, বাইরের কিন্তু দইয়ে ওরকম থাকে না। যাই হোক, আমি তো আস্তে আস্তে করে দুধটা জাল দিচ্ছিলাম, আর আমার মেয়ে তো তার মধ্যে ঘুম থেকে উঠে গেছে। সে কিন্তু পাশেই দাঁড়িয়েছিল, অনেক কষ্টে মষ্টে তাকে সরিয়ে রাখা হয়েছে, কারণ গরম দুধ আর তারপরেও এরম কারেন্টের চুলা, যেহেতু আমার রান্নাঘরটা ভেতরে বলে আলো ছাড়া কিন্তু হয় না। আর সত্যি কথা বলতে সবসময় লাইটের নিচে রান্না করতে ভালোও লাগে না। যখন সূর্যের আলোতে রান্না করলে রান্নার দেখবেন অরিজিনাল কালার যেমন আসে ভিডিওতে, তেমনই কিন্তু সব কিছুই খুব ভালো লাগে। যাই হোক, আমি দুধ তো করে নিচ্ছিলাম, আর এই যে তার ভিতরে আমি পুরাতন দইটা দিয়ে নিলাম বাটির ভিতরে, কারণ এই বাটিতে আমি কিন্তু দইটা বসাবো আর কি। যে কারণে আমি পুরাতন আগের দিন টক দই দিয়েছিলাম, কিন্তু আজকে আর টক দই বানাবো না, মানে টক মিষ্টি দই বানাবো না, আমি পিওর মিষ্টি দই বানাবো। যে কারণে আমি দুধটা খুব সুন্দরভাবে জাল দিয়ে নিচ্ছিলাম। আর আপনারা যদি গুঁড়ো দুধ দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন দুধটা কিন্তু জাল দিতে দিতে খুব দ্রুত ঘন হয়ে যাবে। আর যদি গুঁড়ো দুধ বাদে দই বানান তাহলে আরও সময় লাগবে একটু ঘন হতে। আর অনেকে আছে না দুধের সাথে পানি মিশায়, কিন্তু দুধের সাথে পানি মিশালে হয় কি, জাল দিতে দিতে পানিটা শুকায় যায়, অরিজিনাল দুধটাই থাকে। আর আমাদের মতো কিছু মাতব্বর আছে যারা নিজেরাই শুধু দুধ দিয়েই তৈরি করে, তাদের কিন্তু পানি না মিশালে দুধটাই শুকাতে থাকে। যাই হোক, আমি বেশ খানিক কিন্তু শুকাই নিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু খুব ভালোভাবে দুধটা জাল করে নিচ্ছি এবং শুকাচ্ছে, অনবরত নেড়ে যাচ্ছি। আর এই নাড়াটা যদি আমি কিছুক্ষণের জন্য বন্ধ করি না, তাহলে কিন্তু তলে থেকে অলরেডি ধরে যাবে, কারণ দই এক তো গুঁড়ো দুধ দিয়েছি, আর তারপরেও চিনি দেওয়া, একবার যদি ধরে যায় না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর উপরে যেহেতু ফ্যান চলছিল, যে কারণে আমার মনে হচ্ছিল আমার দুধটা না কমতেছে না, জাল এত দিচ্ছি, তারপরে অবশেষে আমি কিন্তু বন্ধ করে দিছিলাম। যাই হোক, ফ্যানটা অফ করে দিছিলাম, যে এত কষ্ট করছি তাও কেন তাড়াতাড়ি হচ্ছে না, কারণ আমার মেয়ের অলরেডি খিদে লেগে গেছে, তাকেও খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে এটা শুরু করেছি। যে কারণে মেয়েটা আর কি খাওয়ার জন্য করছিল, আর ও তো বলছিল দুধ খাবে। আমি বলছিলাম না, এটা দিয়ে তো দই হবে, দুধ হবে না।
কিন্তু ও তো ছোট মানুষ, ও বলতেছিল না আমি দুধই খাবো। কিন্তু সকালে আমি যেহেতু সকালে ওকে দুধ দিই না কখনোই, আমি সকালে সবসময় চেষ্টা করি ভাত বা তরকারি বা আমরা যেটা খাই সেটা দিয়ে ওকে সবসময় খাওয়ানোর, পুষ্টিকর জিনিস দিয়ে বা ডিম। আমি কখনোই বাইরের খাবার দিয়ে ওকে সকালটা শুরু করাই না, কারণ একটা বাচ্চা যদি সকালে আপনার ভরপুর ভিটামিন যায়, তরি তরকারি বলেন বা ডিম বলেন বা মাংস বলেন, যাই বলেন, দিয়ে ভরপেট খায় বা হাফ পেট যেটাই খাক না কেন, সেটাই কিন্তু সারাদিনের জন্য অনেক বেশি কার্যকর হয়। আপনার বাইরের টোস্ট বিস্কুটের থেকে হাজার হাজার গুণ বেশি আপনি লাভবান হবেন। হয়তো সাময়িকভাবে বুঝতে পারবেন না, কিন্তু একসময় ঠিকই বুঝতে পারবেন যে এই খাওয়ানোর ফলটা আসলে আপনি কতটা উপকৃত হয়েছেন। যাই হোক, আমি কিন্তু এর ভিতরে একটু লবণও দিয়ে দিছিলাম। তারপরে এই যে আমি দইটা করার জন্য পুরাতন দইটা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছিলাম, কারণ পুরাতন দইটা চামচ দিয়ে ভালো করে না নাড়লে একটু দলা দলা হয়ে থাকবে আর কি। সেজন্য আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম, বাটির চারিপাশে লাগিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই যে ফ্যান দিয়েই ঠান্ডা করছিলাম দুধটা, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। একদমই কিন্তু ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকতে হবে। উষ্ণ গরম বলতে আবার এতটা ঠান্ডা না বা এতটা গরম না, এমন টাইপের গরম যা হালকা গরম থাকবে কিন্তু আপনার আঙুলটা হচ্ছে সইতে পারবে, মানে আপনি আপনার আঙুলটা অনায়াসে আপনি দিতে পারবেন এবং উঠাতে পারবেন। হ্যাঁ, কারণ কি আমি দই বেলনাতে যে আগে অনেকবারই ফেল করেছি, সে কারণে আমি জানি বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সমস্যাটা বেঁধে যায়। যাই হোক, আমার দুধ এইটা পারফেক্ট আছে, সে কারণে আমি এবার এই যে বাটিতে ঢেলে দেব এর আল্লাহর নাম করে। কারণ প্রায় কেজি খানিক দুধ, আমি তো টেনশানেই ছিলাম যে আল্লাহ আল্লাহ আজ যাই হোক দইটা যেন পারফেক্ট হয়। কারণ যদি পারফেক্ট না হয় তাহলে আমার নিজে থেকে অনেক খারাপ লাগবে। তারপরে আল্লাহর নাম করে, বিশ্বাস করুন আমি যখন এই ঘুরছিলাম তখন কিন্তু আমি মনে মনে এটাই বলতেছিলাম যে আল্লাহ তুমি আজ আমার দইটারে ঠিকঠাকভাবে বানায় দিও আমি তোমার নাম করে দিচ্ছি, এটাই মনে মনে বলছিলাম আর কি। সত্যিই বলছি। এভাবে ভালো করে আমি ব্লেন্ড করে মানে নাড়িয়ে দিচ্ছিলাম। নাড়ানোর পরে এই যে দেখতেই পাচ্ছেন দইটা সুন্দরভাবে কিন্তু পুরাতন যে দই, একেই কিন্তু বলে দইয়ের বীজ, এই যে পুরাতন দইয়ের সাথে ভালোভাবে কিন্তু মিশে গেছে। যাক, এইটা মেশানোর পরেই কিন্তু আমি এটা মেকারে দেব, মানে দই মেকারে। কারণ আমার এখন ওরকম গরম কোনো জায়গা নাই, চুলার পিঠ পাই যে আমি এখন বসে বসে গরম করব, সেজন্য আমি দই মেকারে দিই। এখানে কিন্তু খুবই পারফেক্টভাবে দইটা হয় আসলে। তাই যে দই মেকারে দিয়ে দিয়েছি, তাও আমি নেড়ে দিচ্ছি যাতে কোথাও কোনো খুঁত না থাকে, যতদূর চেষ্টা করছি। কারণ আমি তো প্রফেশনাল দই মেকার না, তাই না? আর বাঙালি বলে কথা, কড়াইয়ের শেষটুকু দেবো না তাই কি হতে পারে বলুন তো? তাই কড়াইয়ের চেটে পুটে সব কিছুই দিলাম। আর এই যে দই মেকারে এবার দিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তবে একটা কথা বলতেই হয়, যারা বলে দই মেকারে দিয়ে 3-4 ঘন্টায় দই হয়ে যাবে, এটা সম্পূর্ণই ভুয়া, সম্পূর্ণই ফাও কথা। কখনোই 3-4 ঘন্টায় আপনার দই হবে না, মিনিমাম 8 থেকে 9 ঘন্টা লাগবে, এটাই বাস্তবতা। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের ছোটো বোনের এই আবদারটা অবশ্যই রাখবেন।